সুবন্ধ এক কানা। ওই কানায় কয় ময়ূকেরে যে, "চল বাংলাদেশে যাই।" সে নিজে কানা, সে বাংলাদেশ চিনে না। ময়ূক কানারে ভাড়া করছে বাংলাদেশ দখল করবে বইলা। এখন পেট্রোপোল আইসা দেখে কি কানার হাট বাজার। এখানে সবই কানা। ও মনে করছে যে ওই কলকাতা আর ঢাকা মনে হয় একই। আমাগো দেশে তো মানুষ দিয়া রিক্সা চালায়, ওরাও মনে হয় এইভাবেই রিক্সা চালায়। আমাদের দেশে প্যাডেল রিক্সা চলে, আমাদের এখানে অটো চলে। আর ঢাকা থেকে তো বেনাপোল পর্যন্ত ৩৮০ কিলোমিটার দূরত্ব। চট্টগ্রাম তো আরো বেশি। তো ৩৮০ কিলোমিটার কোন পাগলে হাতে টাইনা রিক্সা নিয়া ভারত দখল করতে যায়। অনেক তো গন্ডগোল, মারামারি, কিলাকিলি শুনলাম। আজকে একটা গান শুনেন। লালন শাহের একটা গান আছে, কানার হাট বাজার। সুবন্ধ এক কানা। ওই কানায় কয় ময়ূকেরে যে, "চল বাংলাদেশে যাই।" সে নিজে কানা, সে বাংলাদেশ চিনে না। ময়ূক কানারে ভাড়া করছে বাংলাদেশ দখল করবে বইলা। এখন পেট্রোপোল আইসা দেখে কি কানার হাট বাজার। এখানে সবই কানা। কেউই বাংলাদেশ চিনে না। ওগরে আর বাংলাদেশ চিনাইতেও পারে নাই, আর বাংলাদেশে ঢুকতেও পারে নাই। দাদা আজকে খুব দুঃখের সহিত বলতেছি। সেটা হলো যে ফতেহপুরে যে ঘটনাটা ঘটেছে। আসলে একটা মর্মান্তিক ঘটনা। এজন্যই বলব, শুধু তো মোদিই এদেশে ভারতের সরকার না। মোদির আগে আরো ৪৫ টা সরকার ভারত শাসন করেছে। জওহরলাল নেহেরু থেকে শুরু করে। কেউই দেখল না এই ফতেহপুরের মসজিদটা পিডব্লিউডির জায়গায় করা হয়েছে বা সরকারি জায়গায় করা হয়েছে। কিন্তু মোদি দেখল। তার রাডার, অমিত শাহ আর রাজনাথ সিংহ ওনারা বুঝাইল যে মসজিদ ভেঙে দাও। তারা এসে পিডব্লিউডির নাম বলে, পূর্ত বিভাগের নাম বলে বুলডোজার দিয়ে আংশিক, যেটা তারা বলছে যে সরকারি জায়গায় আছে, সেটা ভেঙে দিছে। এটা ভালো। আপনারা তো বাবরি মসজিদ ভাঙছিলেন। বাবরি মসজিদ ভাঙার পরে রাম মন্দির বানাতে যেয়ে আপনাদের যেই আয়োজন বা সেখানে স্থাপনা তৈরি করতে, ওখানে তো অনেক লোকজন বসবাস করত। প্রায় ৫০ থেকে ৬০,০০০ মানুষ বসবাস করত। তাদের জমিগুলি অধিগ্রহণ করে নিয়ে গেলেন। তাদেরকে আশ্বস্ত করলেন, তাদেরকে ডরমিটরি টাইপের ঘরবাড়ি বানিয়ে তাদেরকে সেখানে পুনর্বাসন করবেন। এখন এই মুহূর্তে আপনার সার্চ দেন, দেখবেন প্লাস্টিক টাঙিয়ে ওই সমস্ত পরিবারগুলি রাম মন্দিরের চারপাশে বাস্তুহারার মতো বা বস্তিবাসীর মতো বসবাস করছে। পুনর্বাসন হয়নি। এই ভারতে দেখেন লখনৌতে, আজকে যেখানে ফতেহপুরের কথা বলছেন, এই উত্তরপ্রদেশে একটা শহর ছিল ব্রিটিশদের। সেই শহরটাতে হিন্দু অর্ধেক বসবাস করত, মুসলমান মুসলমানরা অর্ধেক। তারা সেখানে বসবাস করত। ১,০০,০০০ জনগণের ৫০,০০০ হিন্দু, ৫০,০০০ মুসলমান। সেই শহরটাতে যমুনা নদীর তীরে একটা পাওয়ার প্ল্যান্ট করবে আদানি। সেজন্য এই বাবু আদিত্য তিনি সেখানে বুলডোজার লাগিয়ে দিলেন। ৫০০ বছরের এই শহরটা, যেখানে ৫০ টা মন্দির ছিল, যেখানে ১২ টা মসজিদ ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন এবং এই সমস্ত লোকদেরকে উৎখাত করে দিলেন। আপনারা তো জাতপাতি মানেন না, এখানে সমস্যা। কে হিন্দু, কে মুসলমান, কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘিষ্ঠ, এগুলি কোনো কিছুই আপনার ধারণা নাই। আপনাদের হিসাব হলো দিল্লির মসনদে বসছেন, বাণিজ্য করবেন। কাকে দিয়ে? আদানি আম্বানিদের দিয়ে। এই হলো আজকের এই সরকারের অবস্থা, যেখানে ভারতের লোকসভায় সকল এমপিরা এই সম্বন্ধে অনেক কথা বলছেন। কিন্তু কোনো প্রতিকার আদায় করে নিতে পারছেন না এই মোদী সরকার থেকে। আপনার শহর কলকাতাতে, যেখানে আজকে স্টেবল ছিল,
সেটাকে আনস্টেবল করে দিল একজন শুভেন্দ্র, একজন ময়ূক। আপনাদের দেশের মিডিয়া তার কোনো প্রতিকার করে না, তার বিরুদ্ধে কোনো কথা বলে না। এবং তারা যেন এই সমস্ত মিথ্যা বোনায়েট কথাবার্তা বলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে না। এখানে আমাদের প্রশ্ন। না রবি ভাই ভারতের শুধুই যে ময়ূক রঞ্জনের রিপাবলিক বাংলা নিউজ করতে তা কিন্তু নয়, অন্যান্য প্রায় অনেকগুলো নিউজ চ্যানেলে কিন্তু নিউজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে। প্রতিবাদের সংখ্যা খুব কম। সেজন্য আমি বলছি যে দেখেন আপনি যে কথা বলছেন, অর্ণব দাদারও চিনি। মিডিয়ার কারণে চিনি আরকি, স্যাটেলাইটের কারণে। হুম, এনডিটিভিতে ছিলেন, তিনি ওখান থেকে বের হয়ে আসছেন, অনেক ইতিহাস আছে। এখন রিপাবলিক করেছেন, যেটার মধ্যে ময়ূক উপস্থাপক হিসেবে কাজ করে। ভারতের একটা অভিজাত এলাকায় একটা ফ্ল্যাট বাড়িতে উনি এই টেলিভিশনের স্টুডিও তৈরি করছেন। সেখানে বসে, বসে লাফালাফি পালাপালি হয়। যে কথাটা আমরা এখানে বলতে চাইছিলাম, সে কথাটা হলো ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে এসেছিলেন। উনি ৪৮ ঘন্টার মধ্যে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সংসদীয় কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে তাকে হাজির হতে হয়েছিল। যার সভাপতি হলো শশী থাতুর এবং অন্যান্য এমপিরা ছিল। প্রায় ২০ জনের উপরে কমিটির মেম্বার তারা ছিল। সেখানে এই মিশ্রবাবুকে জবাবদিহি করতে হয়েছিল এবং কি, কি করেছেন এ ব্যাপারে তাকে ওখানে প্রশ্ন করেছেন, তার উত্তর দিতে হয়েছে। এটা প্রশ্ন করছে শেখ হাসিনাকে নিয়ে। উনি সরাসরি বলছেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দিবে, ভারত এটাকে পক্ষে নয় এবং এটা আমরা দিতে দেব না। সরাসরি বলেছে। এরপরেও ভারতের শুভেন্দ্র আর এই যে এরকম ময়ূকরা লাফালাফি করলে আমাদের প্রশ্ন করতে হয় যে আপনারা তো চতুর্থ স্তম্ভ বলেন টিভিকে, প্রিন্ট মিডিয়াকে, সংবাদপত্রকে। তাহলে চতুর্থ স্তম্ভ তো জাতির বিবেক। তাহলে আপনাদের বিবেকে সাড়া দেয় না কেন? যেখানে আপনার পররাষ্ট্র সচিব সরাসরি বলে দিল, যখন শশীবাবু জিজ্ঞাসা করল যে হাসিনা নিয়ে তোমাদের কি সিদ্ধান্ত? সে বলে দিছে আমি আমার পার্টকে বলে দিয়েছি, হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য আমাদের দেশে বসে দিতে পারবে না। এই কথা শোনার পরেও আবার বাংলাদেশ দখল করতে চান, বাংলাদেশে আসতে চান, বাংলাদেশ নিয়ে বাজে কথা বলেন। এটা বন্ধ করতে হবে। এজন্যই বলছিলাম যে আমাদেরকে সত্যি, সত্যিই দেশপ্রেমিক হতে হবে এবং যেটার আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রেখেছেন, আমাদের প্রধান উপদেষ্টা রেখেছেন। ভারতীয় প্রতিপক্ষের সাথে কিভাবে ডিল করতে হয়, যা আমরা অতীতে দেখি নাই, কিন্তু এবার দেখলাম শক্ত হাতে তাদের সাথে ডিল করেছে এবং সেখানে তারা সে বিষয়ে আপনি দেখেন একটা কথা দেখেন, গসিপ কত রকমের হয় দাদা। সুকান্ত দাস শোনেন। ও বলতেছে, শুভেন্দ্র বলতেছে যে ৩০,০০০ হাতে টানা রিক্সা। ৩ লক্ষ, আমরা ৩০ আমার হাজার, ৩ ৩ লক্ষ, লক্ষ। সরি, এক্সকিউজ ভাই, থ্যাংক ইউ। ৩ লক্ষ হাতে টানা রিক্সা নিয়ে বেনাপোলের পথে রওনা হইছে বাংলাদেশের নাগরিকরা। আপনারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়াইতে পারেন। আমার দেশে কখনো আমি আমার জন্মের পর থেকে এই অমানবিক একটা কর্মকাণ্ড বা সেবায় বা শ্রমে ব্যবহার হইছে বলে আমার জানা নাই। কিন্তু কলকাতা সিটিতে এখনো মানুষ ট্রেনে মানুষকে নিয়ে যায়। এই অভ্যাসটা আপনাদের আছে। তো সে হিসাবটা ভুল করছে। ও মনে করছে যে ওই কলকাতা আর ঢাকা মনে হয় একই। আমাগো দেশে তো মানুষ দিয়া রিক্সা চালায়, ওরাও মনে হয় এইভাবেই রিক্সা চালায়। আমাদের দেশে প্যাডেল রিক্সা চলে, আমাদের এখানে অটো চলে। আর ঢাকা থেকে তো বেনাপোল পর্যন্ত ৩৮০ কিলোমিটার দূরত্ব। চট্টগ্রাম তো আরো বেশি। তো ৩৮০ কিলোমিটার কোন পাগলে হাতে টাইনা রিক্সা নিয়া ভারত দখল করতে যায়। এই ধরনের ফেক কথাবার্তা আপনাদের সিনিয়র রাজনীতিবিদরা বলছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং সরকারকেও আমরা বলতে চাই, আপনাদের সরকারকে, জি।
আপনার দলের এই সমস্ত নেতাদের অবাঞ্ছনীয় বক্তব্য প্রত্যাহার করতে বলেন। তা না হলে আমাদের দেশেও শুভেন্দু আছে, আমি ওদিন ভুলে গেছিলাম। ওই শুভেন্দু কিন্তু জবাব দিয়ে দিবে।